রাধে রাধে বন্ধুরা, আজ ছিল শ্রাবণ মাসের গোসাইতলা এবং বজরংবলী তলাতে পুজো। তাই দেখো সকাল সকাল জবা ফুল নিয়ে বসে পড়েছি, স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে বসে পড়েছি মালা গাঁথতে। তো এই যে জবা ফুলের মালাটা হচ্ছে, এটা হচ্ছে বজরংবলীর জন্যে। আর আমি সাদা ফুলের মালা আর অপরাজিতা, নীল অপরাজিতা ফুল দিয়ে আমি গোসাইতলার জন্য গেঁথে নিয়েছি। তো আজ ছিল শ্রাবণ মাসে এর মানে ওই লাস্ট দিক করে 27-28 তারিখ করে বৃহস্পতিবার। তো বাংলার তারিখটা আমার ঠিক একটা মনে নাই, ইংরাজি মানে বলে বলে অভ্যাস, তো তাই শ্রাবণ মাসের বাংলার একটু অতটা মনে নাই। তো যাই হোক, আমি এদিকে মালাটা গেঁথে নিচ্ছি আর ওইদিকে মা আমাকে আলপনা দেব তার জন্যে আতপটা বেটে দিচ্ছিল। মালাটা গাঁথার পরে আমি ওইদিকে আলপনা দিতে যাব মন্দির। আর এই সময় বাবু একটু ঘুমিয়েছিল, তাই জলদি জলদি কাজগুলো সেরে একদম কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো এখন এই যে আমার মালা গাঁথা এইটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি একটা ভাবলাম যে ছোট্ট পাড়া একটা লকেট দিয়ে দিই, তাই এখানে লকেট দিয়ে দেবো। তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি কি কত সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে আমি গোসাইতলার জন্য গেঁথে নিয়েছিলাম। তো দেখো যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার সোনা বাবু ওই দিক থেকে আওয়াজ করছিল, তাই তোমরা ওর আওয়াজ পেয়ে যাচ্ছ। আর এখন প্রায় আমার ভিডিওতে তোমরা ওর আওয়াজ পাবে, কারণ ওকে নিয়ে সামালতে সামালতেই আমাকে ভিডিওগুলো ভয়েস ওভার দিতে হয়। তো এখন প্রায় মালাটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে পুরোহিত মশাই চলে এসছে, তাই আমি ওইদিকে দেখছিলাম। তো ঠাকুর মশাই যেহেতু চলে এসছে, যার কারণে দেখো এদিকে মালাটা গেঁথে কমপ্লিট করে জলদি জলদি চলে এসেছি গোসাইতলা মন্দিরে মালাগুলো দিতে। তো মালাগুলো দিয়ে দিলাম। আর তার আগে সকালবেলাতে এই যে দেখছো আলপনাটা, এটা আতপ চাল বেটে নিয়ে বলেছিলাম যে মা বেটে দিচ্ছিল, বেটে নিয়ে আমি দিয়ে গেছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি দিচ্ছিলাম তো আর কেউ ছিল না ক্যামেরা করার মতন। তো এই দিকে দেখো অল্প অল্প করে দেখতেই পাচ্ছ দেখাচ্ছে। আর এই দিকে দাদু চলে এসেছিলো, বাবুকে নিয়েছিল কোলে। মানে ওকে যদি এইভাবে কোলে নেওয়া হয়, ও সারাদিন দুধও খাবে না, কিছু না, ওকে ঘুরিয়ে বেড়ালেই ও যাবে। আর এইদিকে বজরংবলীর জন্য ওইদিকে সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে দেওয়া হয়েছিল। তো দেখো এই যে বর্ষাতে এত জল পড়ছে, জল পড়ে পড়ে গোসাই ঠাকুর একদম পুরো কালো হয়ে গিয়েছিল। তো তার জন্য এই দেখো সিঁদুর মাখাবে। তো এখানে ফার্স্টে গঙ্গা জল দিয়ে দিয়েছে, কিন্তু সিঁদুরগুলো লাগছেই না কোনো মতে, মানে এতটাই হয়ে গিয়েছে। অনেকটাই সিঁদুর চাই মানে বাবা বড় গোসাইকে এখন লাল করতে গেলে। তো ওইদিকে আরও সিঁদুর আনতে পাঠানো হয়েছে। তো আগে এদিকে দেখো সরষের তেল আরও অল্প দিয়ে দিল ঠাকুরমশাই, আর ভালোভাবে এইদিকে মানে করে নিচ্ছে। তো চলো দেখি। এই যে দেখো এখন ফাইনাল লুক ভালোভাবে কালার করে নেওয়া হয়েছে। আর মানে কালার বলবো না, মানে সিঁদুর আর কি ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে ছিল লালটুন কাপড়, যেটাকে পরিয়ে দেওয়া হলো। আর এইদিকে আমাদের যে বজরংবলী আছে ওর পাশে একটা ছোট্ট শিব আছে, যার জন্য আমি মালা গাঁথতেই ভুলে গেছিলাম। তো দেখো এখন ফটফট আমি এখানে সুতো নিয়ে চলে এসেছি আর সাদা টগর ফুল দিয়ে আমি গেঁথে নেব। তো এইদিকে এখন লালটুন কাপড় পরানো হয়ে গিয়েছে গোসাইকে, আর সিঁদুর লাগানো হয়ে গেছে। তো এখন স্টার্ট হবে পুজো। তো দেখো এদিকে আমি মালা গেঁথে রেখেছিলাম গোসাইয়ের জন্য। এই যে দেখছো এই মালা দুটো গোসাইকে পুড়িয়ে দেওয়া হলো, একটা ছোট গোসাই একটা বড় গোসাই। তো এইভাবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে নেওয়া হয়েছে। আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। মাকে বললাম মা এখন তো তালের সিজন, তো একটু তাল পিঠে বানিয়ে দাও। তো মা এইদিকে দেখো তাল পিঠে বানিয়ে দিচ্ছে। তো আতপ গুড়ির সঙ্গে তালটাকে মিশিয়ে নিয়েছে, বানিয়ে দিচ্ছে। আর এই কড়াইটা লোহার কড়াই, তো ওই কড়াইটাতেই আমাদের মানে সব কিছু নিরামিষ জিনিস হয়। তো আজ পুজো হয়েছে যেহেতু, তাই আজকে নিরামিষ খেয়েছি বাড়িতে। আর সন্ধেবেলায় এদিকে তালের জিনিস করতে বসে গিয়েছে মা। তো মা আমাকে বলছিল হাতে করে একটুকু ওই যে মা করছে ওইটাকে কি বলে তেড়ে দেওয়া। তো যাই হোক ওইটাকে করে দিতে বলছে। তো আর এইদিকে দেখো কতটা সন্ধে হয়ে এসছে, মনে হয় জলও পড়বে, মেঘ ডাকছে, মানে এক টুপ দু টুপ করে জল পড়ছিল। আর এইদিকে মা একটা করে দিয়ে দিল। ফার্স্টেই দেখি কীভাবে মানে কেমন হচ্ছে। এদিকে দেখো একটা খুব সুন্দর ফুলেছে, আর এইদিকে আরও করে নিচ্ছে। আর আমি এত তালের জিনিস খেতে ভালোবাসি, এত ভালোবাসি কি বলবো। মা একদিকে করছিল আর আমি একদিকে এইদিকে উঠিয়ে খেতেই আছি। তো এই যে দেখছো এখানে লাইনে রাখাটা মা নিচে নামিয়ে নিয়েছে, আর এটাতে করে নিচ্ছে একে একে। তো এই যে দেখছো তালের বড়াটা ফুলে উঠেছে, এটাকে তাল পিঠে বলে। তো মানে আতপ গুঁড়ি আর তাল, এটাকে
তালের মাড়ি মানে তালটাকে খসে মাড়িটাকে বের করে নেওয়ার পরে করেছে। তো এইদিকে একে একে মা করে করে রাখছে। তো চলো বন্ধুরা, এখন আমিও মাকে একটুকু সাহায্য করি যাতে মানে জলদি জলদি হয়ে যায়। তো চলো, তো দেখো আমি এগুলো এখন করে রেখে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এদিকে মা জলদি জলদি সব মানে লাইনে রাখাতে হচ্ছিল না, তাই গ্যাসে করে নিচ্ছে।